হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। তাকে নিয়ে একটা গল্প বলার আছে। আমাদের ঠাকুরের এক দীক্ষিত এক দাদা দীক্ষা নিয়েছিলেন যখন ঠাকুর জীবিত ছিলেন। দয়াল এই ধামে ছিলেন তখন। ঠাকুরের এক দীক্ষা নিয়েছেন এক দাদা। তার বাড়িতে কেউ ঠাকুরের দীক্ষা নেয়নি। তার প্রথম ইচ্ছা হলো ঠাকুরকে দেখে যে ঠাকুরের থেকে আমি দীক্ষা নেব। সে যথারীতি ঠাকুরের থেকে দীক্ষা নিয়ে বাড়িতে এসেছে। তো বাড়িতে আসার পরে তো তার যে বাবা মা ছিলেন তারা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের দীক্ষিত ছিলেন। তো তারা যখন শুনলেন যে ঠেলে শ্রী শ্রী ঠাকুরের অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, তারা রেগে বোম একদম, যা কার কাছ থেকে পারমিশন নিয়ে তুই দীক্ষা নিয়েছিস? আমরা মহাপ্রভুর দীক্ষিত তুই জানিস না? তুই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে চলে আসলি? কার পারমিশনে নিয়েছিস? কার কাছে জিজ্ঞাসা করে নিয়েছিস? তো এই শুনে বাবা প্রচন্ড রাগ, মাও কিছুটা খারাপ পেলো জিনিসটা শুনে। তো বাবা বললো আমি তোকে ত্যায্য পুত্র করবো। এত বড় ব্যাপার হয়ে গেল জিনিসটা, আমি তোকে ত্যায্য পুত্র করবো, তুই আমাদের সাথে থাকবি না। তাকে যথারীতিভাবে বাড়ির থেকে বের করে দেওয়া হলো, দীক্ষার জন্য বাড়ির থেকে বের করে দেওয়া হলো তখনকার দিনে, 1960 টাইমে। তো সে বাড়ির থেকে আলাদা হয়ে বাড়ি ভাড়া করে থাকে, পাশেই বাড়ি ভাড়া করে থাকে। কি করবে, আলাদা করে দিয়েছে বাবা মা। তো সেটা সে ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর এই ব্যাপার সব হয়েছে। ঠাকুর তখন তাকে বললেন, একটা কাজ করবি, তুই প্রতিদিন সকালবেলা ব্রহ্ম টাইমে উঠে ইষ্টভীতি করবি। ইষ্টভীতি করে তোর যথাসামর্থ্য অনুযায়ী তুই বাবা মার জন্য কিছু জিনিস বাড়ির ঘরের বাইরে তুই রেখে দিয়ে আসবি। তোর যেটা সামর্থ্য সেই অনুযায়ী তুই রেখে দিয়ে আসবি প্রতিদিন, একদিনও জানি বাদ না যায়। এটা করবি, তুই করে দেখ, তারপর কি হয় দেখ। সে প্রতিদিন ইষ্টভীতি করে, ব্রহ্ম টাইমে 4টার সময় উঠে ইষ্টভীতি করে বাবা মার জন্য কিছু না কিছু রেখে দিয়ে আসে। ফল, সবজি, মিষ্টি, কিছু না কিছু খাওয়ার জিনিস বাড়ির বাইরে রেখে দিয়ে আসে। তো কিছুদিন বাবা মা এটা ফলো করেছে যে বাড়ির বাইরে কে খাওয়ার জিনিস রেখে যায়, বুঝতে পারছে না কে রেখে যায়। তারপর তারা ছেলের সাথে একদিন হঠাৎ দেখা হয়েছে, তাকে বলেছে কথাটা যে বাড়ির বাইরে এরকম কেউ খাবার রেখে যায়। ছেলে তখন স্বীকার করেছে আমি রেখে যাই। তখন বাবা জিজ্ঞাসা করছে কেন? বলছে আমার ঠাকুর বলেছেন যে বাবা মার থেকে আলাদা থাকছো কোনো ব্যাপার না, কিন্তু তোমার যথাসামর্থ্য অনুযায়ী বাবা মার জন্য কিন্তু জিনিস তুমি রেখে দিয়ে আসবে বাবা মার জন্য। এটা কিন্তু তোমার দায়িত্ব, তোমার কর্তব্য তোমার বাবা মার প্রতি। এটা কিন্তু আমার ঠাকুর শিখিয়েছেন। এটা শুনে বাবা মার মনটা একটু গলে গেল। তখন তার বাবা বলছেন, হ্যাঁ ঠিকই তো, এটা তো তোর ঠাকুরেরই শিক্ষা হতে পারে, কারণ তুই তো আগে কোনোদিন আমাদেরকে কোনো জিনিস হাতে করে এনেও দিসনি, কোনোদিনও দিসনি। দীক্ষা নেওয়ার পর থেকেই দেখছি তুই জিনিসগুলো আনা শুরু করলি। এটা তো ঠাকুরেরই শিক্ষা হবে, এটা তোর মাথার থেকে তো বের হবে না জিনিসটা। তো এটা বলার পর তখন অনেকটা ঠাকুর নিয়ে কিছুটা আলোচনা হলো মা বাবা ছেলের মধ্যে। তারপর বাবা হঠাৎ করে বলে বসলেন, আমি তো ঠাকুর দর্শন করব, নিয়ে যাবি আমাকে? তো ঠাকুরকে আমি একবার দেখতে চাই সামনাসামনি। তখন ছেলে বলল, একদম, আমি কালকেই তোমাকে নিয়ে যাব ঠাকুর দেখতে, চলো তুমি দেখে আসবে আমার ঠাকুরকে। তো যথারীতিভাবে ঠাকুরের দেওঘরে মন্দিরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মেন গেট দিয়ে ঢোকার সময় আমাদের অল্প কিছুটা হেঁটেই ঠাকুরের নাট মন্দির। মেন গেট থেকে কিছুটা ঢুকলেই ঠাকুরের নাট মন্দির ডিরেক্ট দেখা যায়। তো দাদাটা ছেলের সাথে মন্দিরে ঢুকছেন, ঢুকে দূর থেকে তিনি নাট মন্দিরে ঠাকুরকে দেখেছেন। কিন্তু অবাক করা কাণ্ড, উনি যখন দেখলেন ঠাকুরকে তিনি ঠাকুর আর দেখলেন, ঠাকুরকে দেখলেন মহাপ্রভু শ্রী চৈতন্য বসে আছেন। উনি ফট করে ঘাবড়ে গেছেন যে কি দেখলাম, চোখে ঝাপসা পড়ে গেল না তো? সে আবার চোখ কচলালেন, চোখ কচলে আবার দেখলেন না, কোনো ভুল হচ্ছে না, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বসে আছেন। উনি ভাবছেন যে আমি সারাক্ষণ উনার নাম ধ্যান করি, উনার দীক্ষিত, তো মাথায় জিনিসটা চড়ে গেছে, ওই জন্য এরকম দেখছি। সে আবার চোখ কচলালেন কোন রকম, হাঁটতেই আবার ভালো মতো দেখলেন যে না, মহাপ্রভুই বসে আছেন, অন্য কেউ না। এই দেখে উনি দৌড়ে গেছেন, দৌড়ে গিয়ে ঠাকুরের পা জড়ায় ধরছেন যে ঠাকুর আপনি কে? ঠাকুর বলছেন, কেন, তুমি কাকে দেখলে? সে তখন বলছে, আমি তো মহাপ্রভুকে, আমি শ্রী চৈতন্য দেব মহাপ্রভুকে দেখলাম তো। ঠাকুর বলছেন, নিজে চোখে দেখেছো? সে বলছেন, হ্যাঁ ঠাকুর, আমি নিজে চোখে দেখলাম, অনেকবার চোখ কচলালাম, তারপরেও সেম জিনিস দেখতে পেলাম। ঠাকুর বলছেন, নিজের চোখে যখন দেখেছো তাহলে সত্যই দেখেছো, তাহলে তো আর মিথ্যা দেখবে না। অন্য কেউ বলে থাকলে সেটা মিথ্যা হতে পারে, বাট নিজের চোখে দেখেছো যখন সত্যই দেখেছো। কে আমি, তুমি তো দেখেই নিয়েছো। সে তখন হাউ হাউ করে কাঁদছে যে আমি যার নাম করেছি, তার দীক্ষা নিয়েছি, তাকে আজকে আমি জ্যান্ত রূপে দেখলাম,
যে উনি কার অবতার, কে এসেছেন, আবার কলিযুগে কে এসেছেন, সেটা আমি দেখলাম। তখন ঠাকুরকে বললেন, আপনি আমাকে দীক্ষা দেন, আপনি আমাকে দীক্ষা দেন, আমি দীক্ষা নেওয়া আছি, তিনিই তো আপনি। তা আপনার এই নব নামটা, নতুন নামটা, নতুন দীক্ষা নামটা আমি আবার নিতে চাই, আপনি আমাকে দীক্ষা দেন। আবার দাদাকে দীক্ষা দেওয়া হলো ঠাকুরের নামে। তো এইরকম ছোটখাটো জিনিস উনি আমাদের ঠাকুর প্রত্যেকটা রূপে দেখা দিয়েছেন, প্রত্যেকটা রূপে। মা কালী রূপে দেখা দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু রূপে দেখা দিয়েছেন, শিব ঠাকুর রূপে দেখা দিয়েছেন, প্রত্যেকটা রূপে উনি দেখা দিয়ে গেছেন, যে উনি বলে গেছেন যে উনি আসল পরম চরম সত্য, পরম এবং চরম সত্য উনি। উনি সব যুগ ধরে লীলা করেছেন, উনি আবার নররূপ ধরে কলিযুগে এসেছেন, যেটা উনি সব যে রূপে উনাকে দেখতে চেয়েছেন উনি সেই রূপেই ধরা দিয়ে তাকে দেখা দিয়ে গেছেন। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।